জয় শ্রী কেদার। তো আমি এখান থেকে নয়া রেল স্টেশন থেকে আমি যাত্রা শুরু করলাম। ঠিক আছে, আমার সঙ্গে এসছে, আমার ভাইগুলো এসছে, সবাই আছে। এখন রাইট নাও বাজে তোমার 11টা সামথিং। এখান থেকে আমি যাত্রা শুরু করলাম কেদারনাথ ট্যুরের। তো উইদাউট মানি যেভাবে যায় সাইকেলিস্ট, সোলো সাইকেল ট্রিপ কোচবিহার মাথাভাঙা নয়ারহাট থেকে। দেখি আজকে ডে 1 কতটা যাওয়া যায় আজকে। তো আজকে বাড়ি থেকে এত দূর সাইকেল নিয়ে বেরোনোর উদ্দেশ্যটা কি? অ্যাকচুয়ালি আমার আজকে আমার ডে 1। ফার্স্টে আমি কেদারনাথ যাচ্ছি। এটা তোমার প্রায় 1700 সামথিং কিলোমিটার। আর কোচবিহার মাথাভাঙা নয়ারহাট থেকে আমার সোলো সাইকেল ট্রিপ। তো আমার সমাজের কাছে একটাই বার্তা, যে তোমার যে হারে পরিবেশ দূষণ হচ্ছে সেই পরিবেশ দূষণ রুখতে আমার এই বার্তাটা, স্টপ পলিউটিং দ্য এনভায়রনমেন্ট, সেভ আওয়ার প্ল্যানেট। তো আমি এই বার্তাটাই দিতে চাই সমাজকে, এবং যতটা সম্ভব আমার সাইকেল চালিয়ে যাওয়া ততটাই আমি যাব, এবং আমার ডেস্টিনেশন যাতে আমার পূর্ণ হয়। সবাই সহযোগিতা করবেন, পাশে থাকবেন, এটাই আমি চাই। আর আমি অ্যাকচুয়ালি খাবার সমস্ত কিছু নিজেই প্যাক করে নিয়ে যাচ্ছি, আর নিজেই রান্না করব পথে, আর যেখানেই স্টে করব যাতে একটু কোনো সমস্যার সম্মুখীন না হয়, তার জন্য একটু প্রে করবেন। আর এই ফার্স্ট টাইম তো একটু নার্ভাস ফিল হচ্ছে, আমার একটু এনার্জি নিয়ে আসছি, যার জন্য তোমাদের সাপোর্ট চাই অলওয়েজ। এখানে একটা ভাবার বিষয় যে আপনি যেহেতু সোলো ট্রিপে বেরিয়েছেন, পথ অনেকটা দূর, তো আপনার পথ চলার কোনো সহযোগিতা কেউ কি করেছে, না বা আপনার সহযোগিতার হাত কেউ বাড়িয়ে দিয়েছে? না, এখনও পর্যন্ত কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। তবে আমি চাই যে কেউ সহযোগিতা করুক, আর করলে এটা আমারও ভালো হয়, এবং সমাজের উদ্দেশ্যে বেরোচ্ছি, সমাজেরও কল্যাণ হবে। আর আমার QR কোড আমার ব্যানারে দেওয়া আছে, যদি কেউ হেল্প করতে চান তাহলে হেল্প করতে পারেন। তো আমি রওনা দিচ্ছি, পাশে আমার ভাই আছে রাপন, তাই তো নাকি? তো এই ভাইয়ের একটা ভালো একটা বিহেভিয়ার আছে, এবং ওর ভালো একটা থট আছে। আমি যেটা আজকে আমি ওকে বলতে চাই, ও হয়তো জানে না, মানে এমন কারো বার্থডে মিস হয় না যে ও স্ট্যাটাস দেয় না, ও সবার স্ট্যাটাস দেয়। এটা আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ ভাই। এবং এমনকি যে আমার বন্ধুরা যারা ক্লোজ ফ্রেন্ড, তারা পর্যন্ত ভুলে গেছে আমার বার্থডে স্ট্যাটাস দিতে, কিন্তু এ দিয়েছে ঠিক, তার জন্য খুবই ধন্যবাদ। এবং এর থট আমার খুবই ভালো লেগেছে, ভালো ছেলে, আগামী দিনের ভবিষ্যৎ। আর নয়ারহাটের একজন বলতে গেলে সমাজসেবী আমার ভাই, তো সমাজের পাশে থাকবে। তো সমাজের কল্যাণের জন্যই আমার এই যাত্রা শুরু করছি আজ থেকে, তোমরা সবাই পাশে থাকো। তো আমি জামালদা স্টে করলাম একটু, প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে গাছতলায় বসে আছি। পাশে আমার কতগুলো ভাই আছে, আমাকে একটু হেল্প করলো বলতে জুস খাওয়ালো। গরমের মধ্যে জুস খেয়ে ভালো লাগছে। ভাইগুলোর সঙ্গে এখানেই দেখা হলো। এখান থেকে আমি এখন যাব প্রায় শিলিগুড়ি কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করব, দেখি কতটা যাওয়া যায়। তো আমার যাত্রা এখান থেকে আবার স্টার্ট করলাম। জামালদার এই ফরেস্ট, এটা ফরেস্টে আমি গাছতলার ছায়ার মধ্যে কিছুক্ষণ ছিলাম, আরাম করলাম, কারণ প্রচণ্ড রোদ, তো এই রোদে কন্টিনিউ সাইকেল চালা খুব কষ্টের। তো এটা আরাম করে করে যেতে হবে, যেহেতু আমাকে অনেকটা পথ এখনও যেতে বাকি, শরীরটাকেও সুস্থ রাখতে হবে। আমি এখন আছি রাজারহাট, সাইকেল চালানোই যাচ্ছে না, আমার সাথী এই যে এখানে সাইকেল রাজারহাট মোড়ে আছে। হাই, সাপোর্ট করবেন একটু, সাপোর্ট করবেন একটু, তাহলে ঠিক হবে, যেতে ভাই পারি। ভাই ভালো মতন করে যায়, জানি কোনো অসুবিধা কোনো বিপদ জানি না করে। আচ্ছা, থ্যাংক ইউ। আর আমি অ্যাকচুয়ালি চালাতে পারছি না, মাথার ঘাম, তোমার কপালের ঘাম তো চোখে পড়ছে, যার জন্য অসুবিধা হচ্ছে, চোখ জ্বালা করছে। একটু চোখটা ধুয়ে নিলাম। এখনও আমি লাঞ্চ করি নাই, এখন বাজে 4:35। বাড়ির থেকে মা পায়েস বানিয়ে দিয়েছে, সেই পাশে এখন খাবো আমি। এটা রাজারহাট মোড়, রাজারহাট, এখানে স্টে করলাম।
মা পায়েস দিয়েছে, পায়েস খাবো, ব্যাগে রাখা আছে। আমি প্রায় 90 কিলোমিটার ক্রস করে ফেললাম। 100 পৌঁছাতে পারলাম না, তো চেষ্টা করলাম কিন্তু শরীর আর দিচ্ছে না। এখন বাজে রাত 8টা, আমাকে স্টপ করতে হবে। আর অনেক মানুষ হেল্প করেছে, আমার খুব ভালো লেগেছে। আমাকে অনেক এখানকার জলপাইগুড়ি সংলগ্ন এলাকার মানুষজন খুবই ভালো। এমনকি কোচবিহারের এক দাদার সঙ্গেও পরিচিত হলো জলপাইগুড়ির কাছে। তো ভালো, বেশ ভালোই লাগছে। কিন্তু আমি চাই যাতে খারাপ মানুষের সাথে দেখা না হয়, এটা আমি মনে প্রাণে চাই। কারণ মানুষের জন্য, কিন্তু মানুষই ভয়ঙ্কর, তবে মানুষ হতে হবে। আমি আছি এখন সীতাকুড়ি, এটাকে সীতাকুড়ি বলে। সীতাকুড়ি একটা ধাবাতে আছি, এখানে স্টে করবো আজকে, রাতটা এখানেই কাটাবো। এটা তোমার শিলিগুড়ির আগে, ফুলবাড়ির আগে পরে সীতাকুড়ি। তো এখান থেকে কালকে সকালবেলা আমি রওনা দেবো। আর কালকেই শিলিগুড়ি নকশালবাড়ি ক্রস হয়ে যাবো আমি। আর প্রচুর পরিশ্রম হলো আজকে, প্রচুর পরিশ্রম। এরকম পরিশ্রম আর কোনোদিন আমার হয়নি। আর রাত্রেবেলায় সাইকেল চালা একটা মজা আছে আলাদা, শরীর শরীর দেয় না, একদম দেয় না শরীর। আর আমি এখানে বাধ্য হয়ে ঢুকলাম, কী বলবো, এখন রাত্রেবেলায় রান্না করা মুশকিল, যার জন্যই আমি ধাবাতে ঢুকলাম। আর নেক্সট কালকে দেখি কী করা যায়। আর রান্নাটা কালকে করতে হবে। তো এই যে এখানে কতগুলো গাড়ি এখানে তোমার আছে, এই পাশে এই ধাবা, এই তোমার এটা হচ্ছে দিলখুশ ধাবা। আমি এই ধাবার এই যে এই সিটটা আমি নিয়েছি, এই কোনার সিটটা আমার আমাকে রুটি দিয়েছে, রুটি আর তরকা। জানি না রুটি তরকার দাম কত নেবে এখানে। আজকে ডিনার রুটি আর তরকা দিয়ে শুরু করছি। তো আজকে আমার সমস্ত কিছুই আছে, রান্নার যা সরঞ্জাম লাগে সেগুলো সব কিছুই আছে আমার এখানে, সব কিছুই আছে। কিন্তু আমি এতটাই টায়ার্ড হয়ে গেছি যেটা আমি করতে পারছি না। আর সাইকেল চালিয়ে পা একদম ফার্স্ট টাইম তো প্রচুর ব্যথা হয়ে গেছে। আর এই যে তোমার এখন বাজে রাইট নাও 10টা। এই 10টার সময় রান্না করা অসম্ভব, যার জন্য আমি ধাবাতে ঢুকলাম। এখানে স্টে করবো, খাওয়া দাওয়া এখানেই করবো। কাল সকালে এখান থেকে আমি রওনা দেবো। দেখি কালকে কতটা এগোনো যায়। তোমরা পাশে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকের ডে 1 ব্লগ এখানেই শেষ।